উল্টে কি বলেছিল? 750 মুসলিম ছেলের নামে মিথ্যা মামলা শুধু দিয়ে অ্যারেস্ট করেছে। কোথায়? শামশেরগঞ্জে। দেখো, কেউ অন্যায় করলে সে ছাড়বাক, তার হয়ে আমি কোনোদিন কথা বলি না, আর বলবো না। যে অন্যায় করেছে 6 মাসের মধ্যে প্রয়োজনে ফাঁসিতে টাঙিয়ে দাও, কারণ অসুবিধা হবে। এই গোবিন্দ দাস, আর নামটা কি ভাই? হরে গোবিন্দ দাসের যে পরিবারের দুজনকে খুন করেছিল, যারা অন্যায় করেছে তাদেরকে 6 মাসের মধ্যে যদি ফাঁসিতে চড়িয়ে দিই, কারো অসুবিধা হবে? যারা চান যে হর গোবিন্দ দাসদেরকে যারা খুন করেছে, খুনিরা ফাঁসিতে চড়ুক, একটু হাত তুলে দেখান তো। সবাই আমরা চাইতো নাকি? এই হাতটা তুলে রাখো, হাতটা তুলে রাখো, সবাই চাইতো নাকি? কিন্তু এর সাথে সাথে আমরা এটাও তো চাইবো, ওয়াকফ আন্দোলনকে সামনে রেখে নিরীহ 750 মুসলিম ছেলেদেরকে যে সরকার জেল খাটিয়েছে তারও পতন হোক। এই তারা কারা আছে? হাত তুলুন ধরা। তারও পতন হোক, এটা চাইতো নাকি আমরা? আমরা যেমন চাইবো খুনিরাও ফাঁসি চড়ুক, আর মিথ্যা মামলা যাদেরকে জেল কাটাচ্ছে তারাও পতন হোক। আমি আমার কথা বলছি, ওই দিন আমি শিয়ালদাতে ছিলাম, বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছিলাম, কলকাতার রাজপথ চেপে গিয়েছিল, দিল্লি পর্যন্ত আওয়াজ চলে গিয়েছে যে পশ্চিম বাংলার শহর রাজধানী কলকাতাতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে একটা বিশাল র্যালি বার হয়েছে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে। এই ধরনের র্যালি যদি প্রতিটা এলাকায় বেরিয়ে যায়, বিজেপি তাহলে কেঁপে যাবে। সাথে সাথে কি দেখলাম? ভাঙড়ে নাটক করে মিথ্যা মামলা দিল। 3000 মুসলিম ছেলের নামে এই মমতা ব্যানার্জি মামলা দিয়েছিল। আন্দোলন হচ্ছিল বিজেপির বিরুদ্ধে, আমি ভাঙড়ে ছিলাম না, আমার নামে ওই দিনকে 5টা মামলা দিয়ে দিল। এটাকে ভাবতে হবে। আর মুর্শিদাবাদে এসে মুর্শিদাবাদের সহজ সরল ধর্মপ্রাণ মানুষগুলোকে চমকে গেল। কি বললো? যদি কেউ ওয়াকফ নিয়ে আন্দোলন করে, দিল্লি দিকে আন্দোলন করুন, আর নালে আমার থেকে কেউ। কি বলেছে? মাথায় থাকবে তো? মসজিদকে বাঁচানোর জন্য আন্দোলন হচ্ছিল, মাদ্রাসাকে বাঁচানোর জন্য আন্দোলন হচ্ছিল, ঈদগাহকে বাঁচানোর জন্য আন্দোলন হচ্ছিল, আপনার দাদু যে কবরে শুয়ে আছে ওই কবরস্থানটাকে বাঁচানোর আন্দোলন হচ্ছিল। আমাদেরকে যারা বলেছে দিল্লি যাওয়ার নিদান, ভোটের নোটিফিকেশন আসবে, আমরা আমাদের বাড়ির সামনে লিখে দেবো, কিন্তু ভোট চাইতে আসবেন না। মাদ্রাসা মসজিদ বাঁচানোর জন্য আপনি দিল্লি যাওয়ার কথা বলেছেন, আপনি তৃণমূলের নেতা, দিল্লি থেকে ভোট চান।